স্বপ্ন না সম্পর্ক, জীবনে কোনটা বেশি প্রয়োজন? মদ এখন মদ বেশি প্রয়োজন। নমস্কার, আবার চলে এসেছি এসপিআরকে এক্সট্রায় আরেকটা রিভিউ নিয়ে। আগে আমরা খালি সিনেমা রিভিউ করতাম, যেটা আমরা থিয়েটার থেকে বেরিয়ে আসতাম একটা মেমারি স্টেশনের একটা ছোটোখাটো জায়গা থেকে, সেখানে করতাম। কিন্তু এখন আমরা টিজার, ট্রেলার, মোশন পোস্টার, গান যা আছে, বাংলা যা ছাড়বে, ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রি যা ছাড়বে সব আমরা প্রথমে আপডেট করবো তোমাদেরকে। আর আজকের আপডেট এবার বুমেরাং টিজার, যেটা আমরা খুব অপেক্ষা করেছিলাম। বুমেরাংয়ের যে মোশন পোস্টারটা বার করেছিল, সেটার ওই যে অ্যাঙ্গেলটা, এখানটায় ফোনের অ্যাঙ্গেলটা একটু ওটা একটু ধারছিল, খাপটা লাগে, মনটা খারাপ করে দিয়েছে। হ্যাঁ, কারণ ওই জায়গাটা ভিএফএক্সটা একটু খারাপ ছিল, কিন্তু সেটা ভালো করে দিল। আজকে মানে দুদিন আগে বেরিয়েছিল, আমরা আজকে দিচ্ছি। আজকের টিজারটা মারাত্মক করেছে, মন খুশ করে দিল। সত্যি কথা বলছি, দারুণ লেগেছে। যেটা বলার সেটা হচ্ছে বাইকটা নিয়ে। মানে বাইকটা যখন অনেকজন ফটো ছেড়েছিল বা কেউ কেউ যখন ভিডিও করে ছেড়েছিল, ওটা একদম দামি বাইক লাগছিল, যেটা একদম বোঝা যাচ্ছিল। কিন্তু যখন সেটা ভিএফএক্স আর্টিস্টরা, আমাদের বাংলার বা যেখানকারই হোক, সেই ভিএফএক্স আর্টিস্টরা যখন এত কম বাজেটে এরকম একটা ভিএফএক্স দেখালো, আমাদের মাথা থেকে ধুম থেকে ডাইরেক্টরকে 10 বার ভাবতে হবে যে এত কম বাজেটে কী করে ধরতে পারে না, কি করে বানায়। শালাটা বলবো না, আর সরি বলছি বানায়, যেটা দারুণ বানায়। আর যদি এরকমই জিনিস তোমরা সাপোর্ট তুই করো, বল তবেই তো ইন্ডাস্ট্রি এগোবে না। হ্যাঁ, এটাই ব্যাপার। গাড়িটা দুর্দান্ত ছিল, স্টার্টিংটা ব্যাপক ছিল। কমেডিটা এখানে যতটুকু দেখিয়েছে ভালো, মানে মারাত্মক বলবো না, তবে ভালো লেগেছে। এবার হয়তো ট্রেলারে আরো বেশি দেখাবে বা ফিল্ম যেটা, সেটা তো আরো মারাত্মক দেখাবে। আর মেন যেটাতে কথা বলার যে চিন্তা, কেমন লাগছে বল? ওই যে চুলটা এখানটায় নামা ভাই, লোকটা মারাত্মক ছিল। এই যে চুলটা এখানটায় নামা, এখানটা তোলা, ওরকম একটা লুক যদি পেতাম। থাক, তোকে দেবো না ভগবান। ঠিক আছে, ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে খুশি আছে, হ্যাঁ। আর সেটা নিয়ে আমরা বানাবো। কিন্তু যেটা বলতেই হবে, মারাত্মক লাগছে। জিতটা এখনো সেই যে পড়াটা এখনো মেনটেন করেছে, সেটা মারাত্মক লাগছে। একদম। আর এই সব থেকে বড় কথা হচ্ছে বাজেট। এই বাজেটে যদি এরকম সিনেমা আসে, আমরা বারবার থিয়েটারে যাব, বারবার থিয়েটার থেকে বেরিয়ে বারবার রিভিউ দেবো। এর সাথে আর একটা কথা বলতে চাই যে মির্জা এসেছে, মির্জাটাকেও সাপোর্ট করো, ঠিক আছে? ওটাও একটা ভালো আমরা রিভিউ দিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন আছে, লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে রুক্মিণীদি কি অ্যাক্টিং, নমস্কার দিদি, মানে জানতো অনেক জনা ঘুরিয়ে ফেলছে। এই পাবলিক গুলোকে বলছি কানে নিচে এমন বাজাবো না, আলো সাথে কেন ওই ওই হিন্দি ছবির সাথে এর হ্যাঁ, এইটাই বলা হচ্ছিল যে হ্যাঁ, কারণ ওটা করা একদমই বোকামো। কারণ এই যে ফিল্মটা, এটা অনেকদিন আগে স্টার্ট হয়ে গেছে, যখন এই তেরি বাতম এসে যে উলঝা যে বইটা এসে যাচ্ছে কম্পেয়ার করছো, হাওয়াতেও খবর ছিল না। কারণ সে 2 মাস আগে বেরিয়েছে। কারণ মানে কোনো কথা হবেই না যে ওটা 2 মাসের মধ্যে জিদ্দা এরকম দেখে এটা ফিল্ম দেখে বানিয়ে দিয়ে উল্টে দিল না। ফিল্ম তো এরকম নয় যে 4খানা প্রসেস আছে, হ্যাঁ, সেই রকম সবাই অক্ষয় কুমার হয় না 4 দিনে ফিল্ম বানিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু যেটা বানিয়েছে মারাত্মক লেগেছে, একদম। তো আর যে স্টারগুলোকে নেওয়ার কথা, ফানি যারা, মানে সত্যি ফানি যারা, অ্যাক্টিং এ মারাত্মক, খরাসদা আছে, অম্বরীশ আছে, ওদিকে রজতাবু স্যার, রজতাবু স্যার ছাড়া আছে, মারাত্মক ফাটিয়ে। আগে আমরা ভিলেনের চরিত্র দেখেছি, মনে হচ্ছে আছে যে দেখবো। এবার পাচ্ছি আছে দেখা যাক কিছুটা অ্যাকশন সিকোয়েন্স। আর সৌরভ দাকে আমরা কি করে তুলতে পারি? একদম। সৌরভ দা কাল মেরে দিল, এটা মারাত্মক করেছে সত্যি। কারণ আর কিছু বলার নেই। আপনারা যদি এখন টিজারটা না দেখে থাকেন, অলমোস্ট সবাই দেখে ফেলেছেন হয়তো, যারা না দেখে থাকেন আমাদের লিঙ্ক আছে ডেসক্রিপশনে, দেখে নিন। আর আবার কি বলবো, এবারেও আসছে এটা, হ্যাঁ হিন্দিতে আসছে। হিন্দি অডিয়েন্স আপনাদেরকে রিকোয়েস্ট রইল, ওটা হিন্দিতে বলতে হয়, ওরা বাংলা বোঝে না। তো তুই आप सबको एक छोटी रिक्वेस्ट है, ভারতে নো বাংলায় বল, সব বাংলায় বল। হিন্দিতে বল। কেন হিন্দি, আর এতক্ষণ বাংলায় ছাটিয়ে গেলাম, তারপর হঠাৎ হিন্দি বললে ওরা কি করে টিপে? ওরা তো টিভি দেখবে বাংলা বলছে, ওটা কেটে দেবে, দুধ দিনে গেলো না বল। তো আপনাদেরকে অনুরোধ, মুভিটাকে সাপোর্ট করুন। আবার দেখা হবে ট্রেলারে। হ্যাঁ, তবে একটা কথা,
ট্রোলটা কম করুন, মানে অকারণে ট্রোল করা হয়ে যাচ্ছে না, এটা কিন্তু ভুল হচ্ছে। মানে অকারণে ট্রোল করা একটা নেশা হয়ে যাচ্ছে, নেশা। হ্যাঁ। আর ওটাই পরে পেশা হয়ে যাচ্ছে লোকের, কিছু কিছু লোকের পেশা হয়ে যাচ্ছে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি খারাপ, ওদের খারাপই বলবো, ভালো বানালেও খারাপ হবে। সাপোর্ট করো বাবা, সাউথেও আগে এমন ভালো হতো না, তারা সাপোর্ট করে এগিয়ে এসেছে। সাপোর্ট করো, হ্যাঁ ট্রোল করো, ট্রোলটা দরকার আছে, ট্রোল না করলে ভালো বেরোবে না। ট্রোল করো, কিন্তু সাথে একটু ভালোবাসাটাও দেখা। সেই ট্রোলটা সিনেমা হল থেকে বেরিয়ে এসে করো, তাহলে বুঝবে তারা, তারা খুঁজবে যে ইন্ডাস্ট্রিকে ভালো করা যায়। সাথে সবকটা ছবির মর্যাদা দাও। এই যে অঙ্কুশ দা মির্জাটা বানিয়েছে, তাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? এটা আরেকটা তোমাদের সকলকে রিকোয়েস্ট, এবার সিরিয়াস হয়ে গেছে, একদম সব জিনিসকে সাপোর্ট করো। সুন্দর সুন্দর যা বাংলা ছবি আসছে, অবশ্যই তোমরা নিজেদের মতামত হলে গিয়ে দেখে যাও, সেটা বাংলা ইন্ডাস্ট্রি অনেকটা উন্নতি লাভ করবে। আর একটা মারাত্মক কাঁপানো সিনেমাও আসছে, যেটা নিয়ে আমরা কথা বলবো, দেবদার খাদান। খারাপ। আমার যখন মোশন পোস্টার দুটো চলে এসেছে, আমরা ভিডিও বানানি, কারণ এটা আমরা এখন থেকে শুরু করলাম। তবে যদি আপনারা চান একটু কমেন্ট করে জানাবেন যে মোশন পোস্টার একটা রিভিউ চাই, আমরা বানাবো। এরপর তো ট্রেলার, টিজার, এখনো একদম মারাত্মক মারাত্মক অনেক জিনিস আসতে পারে, সব কিছু নিয়েই বানাবো। গোটা ইন্ডাস্ট্রির খুঁটিনাটি তথ্য সব এইখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা, একটু সাপোর্ট করবে। এই যে ঘন্টাওয়ালা বাটনটা আছে না, লাইকটা টিপে দেবেন, টিপে দেবে। হ্যাঁ একটু। আর এই তলাতে যে লাল রঙের দেখতে পাচ্ছেন না, ওটাকে একটা চড়ে মেরে দেবে। লাল কি? মানে ওই যে চোখ সাবস্ক্রাইব বাটন, ওকে একটু চড় মেরে দেবেন। চড় মারবে না, ফোনটা ভেঙে যাবে, শুধু টিপে দিলেই হবে। হ্যাঁ, যাতে কালো হয়ে যায়, কারণ চড় মারলে কালো হয়ে যায়, ওই বাটনটাও টিপে দিলে একটু কালো হয়ে যাবে। একটু ঘন্টাটাকেও বাজিয়ে দেবেন, বুঝলেন তো? থ্যাংক ইউ, নমস্কার।